বাউল জীবনের শুরুটা আমি প্রথমেই মাদ্রাসার ছাত্র ছিলাম, মৌলানা মুন্সি। তারপরে আমি ঘুমাইয়াছি, দাখিল পরীক্ষা দিয়া রাত্রে শুইয়াছিলাম, সাথে স্বপ্নের মাধ্যমে আমি গানে পড়ে মাথা এফেক্ট হয়ে গেল, বেইনে দুষ ধরলো, ঘুরলাম পাগলের মতো, ঘুরিয়ে আমি ইন্ডিয়া চলে গেলাম ভারতে। এখানে গিয়ে গান শিক্ষা করলাম ভারতের বাউল, অন্ধ বাবুল, এই যে কি সুধীর বাবুর রায়ের কাছে 4 বছর, ওনার কাছে 4 বছর তালিম দিলাম, দিয়া দেশে আসলাম 1980 সালে। আজকে শাহ আব্দুল করিমের সাথে যোগাযোগ করে শাহ আব্দুল করিমের সাথে ছিলাম দীর্ঘ 17 বছর। জি, আমি শাহ আব্দুল করিমের শিষ্য, ওনারও শিষ্য। শাহ আব্দুল করিম হইলেন অমায়িক মানুষ, লোভ নাই, লালসা নাই, মাটির মানুষ। পাড়া লঙ্গি, পাড়া পাঞ্জাবি, সিরাতে না পিন্দিত, সাধারণ বেশে চলাফেরা করতো। উনি তো পীর ছিলেন, পীর বলতে ওনাকে পীর বললেও অসুবিধা নেই, উনি ওলি ছিলেন, অন্য জগতের লোক উনি। জি, ইব্রাহিম মুস্তান, শ্রীপুরে মাজার। নিজে দেখছি, 2 বার দেখছি। একটা নদীতে পার হইতে তার মুর্শিদ বাড়ি যাইতে সময় নৌকা নাই, রাত বাজে 2টা। নদীর পারে আইসা বললো যে চোখ মুজো সবাই, চোখ মুজলাম, বাজে চোখ মুগলার পরে 2-5 মিনিট পরে দেখি নদী পার হয়ে গেছি। এখন বলেন তো নৌকা ছাড়া নদী পার করলো কেমনি? একজনের নৌকা টোলা ডুবিয়ে নদীতে গেছে, তুলতে পারে না 1000 মোনা। উনি রশিদ ধরিয়া কয় টান দিয়ে কয় তুলো, না নৌকা উঠে গেল নদী থেকে। এই 2টা ঘটনা আমি দেখছি বড় বড়। ওকে দেখো, এর বাদে অনেকদিন ওনার কাটতো তো, খাইতো না। হ্যাঁ, 7 দিন, 8 দিন, 10 দিন, 5 দিন আনা খাইয়া রয়ে দিত, না কিছু খাইতো না, এইরকম করতো। আর বাজে কোনটা দেখি নাই, আর কিছু তার মাঝে নাই, সঠিক পথে ছিল। জি, আমি সৈয়দ শাহ নূরের নাতি, আমার দাদা শুকনা ভাই না দৌড়াইছে। উনি শাহজালালের সেনাপতি সৈয়দ আলী, সৈয়দ শাহ নূর। তা সিলেটে প্রমাণ, যারে জিকাইবেন সেই বলবে। মাজার সৈয়দপুরে, জগন্নাথপুর। জি দাদা, জি 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 জি, শাহ সৈয়দ আলী ওনার ভাইয়ের মাজার আছে, শাহ সৈয়দ আলী রহমতুল্লাহ আলাই মাজার গিলা পড়ে অবতীর্ণ আছে, বিশাল বড় মাজার। এখনকার একটা সুরও শাহ আব্দুল করিমের নাই বর্তমানে। আগের একটা সুর বর্তমানে সব সিটার বাটপাররা গান গাইতেছে, বাটপারের বাচ্চারা। এটা ডুবেই গিয়েই কথা নিয়ে 10 মিনিট আগে বসে গবেষণা করতেছি। সিটার বাটপারি যে একটা গান আছে শাহ আব্দুল করিমের, আই লাই না আই লাই না রে বন্ধু, করলাই রে দেওয়ানা, এই সুরটার বিকৃত করছে, কয়েকটা সুর বিকৃতি করছে। প্রতিটি গান নকল করছে, সুর নকল। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। এইটাই হলো অরিজিনাল সুর। এই গান আমি আগে বেশি গাইতাম। নাচানাচির মধ্যে বেটা নাচানাচি ভালো পাইতো না, বরং মারতো, মায়ের দিত, গাইল দিত। গানে নাচ দিলে, শিক্ষার মারলে বেটা বাড়ি মারতো। আমারে কতদিন মারছে, কোথায় ফাল দেশকেন, টপকি দেশকেন। গানের মধ্যে বেটার সামনে গানের মধ্যে ফাল দিতে নাই, টপকি দিতে নাই, শিখ দিতে নাই। গান যেরকম আছে সেরকম গাইতে হবে, শুধু আলিফের মতো। না হইলে উনি মারিয়া বুট পাকাই লায়। জি, আমার বাবা তো আমার কলিজার টুকরা শাহ আব্দুল করিম। আমার জান থেকে আমি ভালোবাসি বেশি, আমার কলিজা থেকে। উনি আমাদেরকে একদিন বলতো বৈশা 5 মিনিট, আর কোনো সময় দিত না। আর তো বক্তবিন্দুরা আইসা বীর করতো, সময় করতো, গানটা গাইতো, তালটা দেখাইয়া দিত, ওই ইটার মাঝে যা আপনি বুঝিয়া নিতেন, আপনি আপনার একলা বসে রিহার্সেল করতেন। তখনকার সময় তো বাজনা ছিল না, একমাত্র লাউ, ডফকি, বেহালা ছিল। এই যে এখন বুঝে বাজনাগুলো আছে, এগুলো আগে ছিল না। বেশিরভাগ দুতারারই বাবা গান করতেন, আর ডফকি দিয়া ডুগডুগি। লাউ একতারায় যে সাথে লাউ বানাইলে মোরে বৈরাগী, এই গান লাউ দি গান গাইতো। আর দুতারা আর বেহালাও, এই ছিল বাচ্চা 800 টা তক্তার 2টা টুমা লাকড়ি টুমা দিয়ে বাড়ি দিত। ঢোল, হারমোনি, বাঁশি এইসব আসিল না, সেট কিবোর্ড এটা তো আসিলি না, তো বলা ছিল। হ্যাঁ, আমি দেখছি আমার মাথাটা দিছে। খুব অমায়িক মানুষ, খুব কামিনওয়ালা, জানলোওয়ালা, লক্ষ লক্ষ মুরিদান উনার। উনি লাল শালু সবসময় পরিধান করতো, লাল শালু মাথায়, শরীরে লাল শালু করতো। খুব বডি ছিল, স্বাস্থ্য ছিল, লাল চেহারা ছিল, আগ্নির মতো, নূরের মতো চেহারা। দেখছি আমার উনি আজ যে হাত তুলে ভাত খাওয়াইছে, আমার যে প্রোগ্রাম করাইছে, হয়তো কবির শাহ তুমি গান গাও, তুমি একদিন বড় হইবা,
করিমের মতো তুমি করিম হইবা, দ্বিতীয় করিম। উনি আমাকে দ্বিতীয় করিম টাইটেল দিছিল। তখন বাবা কইল, বাবা এই কি? কইল না, তুই পরে সেই করিম থাকবে। তাই আমাকে সিলেটগঞ্জ সবাই দ্বিতীয় করিম ডাকে। এটা আমার দাদা পীরের অবদান দোয়া, আমার মুর্শিদের দোয়া। জি, আমার 5টা বই এই পর্যন্ত মার্কেটে চলতেছে কবির রীতি। হ্যাঁ, বই লেখি, বাজারে আউট আছে, 5টা বই আছে। কবির 1, কবির 2, কুশিয়ারার ঢেউ, কুশিয়ারার কুলে, না তুমি কান্দো না জামাই লন্ডনী, এইসব গান দিয়ে আমার 5টা বই। ও, আমি তো চাইছিলাম ঢাকা এসে আপনার সাথে দেখা করবো, কিন্তু দেশের তাল ভালো না। এটাই হলো আমার প্রিয় গান। মানুষ তো সবাই, এর চেয়ে আরেকটা প্রিয় আমার বড় গান আছে, ওটা শোনাবো। মানুষকে বানাইয়া মৌলায় জাতের দিল পরিচয়, কুরআন কুজো মানুষ বজ, মানুষ তো সামান্য আবা তো শাক বাদ নূর দিয়া বাবা আদমকে বানাইয়া, ফেরেশতায় সদিদা কইরা আদমেরও চরণ লয়, কুরআন খুঁজো মানুষ বজ, মানুষ তো সামান্য নয়, কুরআন খুঁজো মানুষ বজ, মানুষ তো সামান্য নয়। মকরম আবেদ ফেরেশতার সর্দার ছিল, কোধার আইন মান্য করলো, লান্নতের হার গলে লইয়া বেহেশতনে বাইর হয়, কুরআন খুঁজো মানুষ বজ, মানুষ তো সামান্য নয়। অহংকারে ঝাড়ু মারো, মানুষ ভালোবাসতে শিখো, অহংকারে ঝাড়ু মারো, মানুষ ভালোবাসতে শিখো, পাগল কবি কয় মুর্শিদ ধর, মুমিন যদি হইতে হয়, কুরআন খুঁজো মানুষ বজ, মানুষ তো সামান্য নয়। আমার প্রিয় গান এই, শুধু আরো 2টা গান আছে আমার প্রিয় গান, 4টা গান হলো আমার প্রিয় গান। এগুলা মার্কেটে নাই, এই যেগুলা গান আমি কোনো মার্কেটে দেই নাই, আজ থেকে 30 বছর আগের লেখা গান কোনো মার্কেটে নাই, বইয়ের মাঝেও নাই, রেকর্ডও নাই, এগুলা গাই নাই, গাইবো ইনশাল্লাহ। আর গাইয়া কি করবো, গাইয়ার বাদে ইউটিউবে ব্যবসা করে আমার কেউ টেকা দেয় না। লক্ষ লক্ষ গান আমার ইউটিউবে ভাইরাল করছে, কিন্তু আমার কাছে না, পয়লা পাও দুইটা গান নিব, এই যে টাকাটা কি সাগর মিডিয়া বলছে গান দেওয়ার লাগি, প্রায় বলছে, কোন খরচকে দিব এটা বলে না, কয় আপনি আসেন গানগুলা রেকর্ড করে আপনারা দিয়া যান। আমি বললাম না, এগুলা হবে না, বহুত খাইছেন। এইটাই চলছে। একটু তোমারে গান 10টা দিয়া দিই মুরে রেকর্ড, তোমার চ্যানেলে ছাড়িয়া দো, যারা আমাদের ভালোবাসে এদের দিয়া দিই। হ্যাঁ, আমি আমার দ্বারা নিয়ে আসি, আমার গলার সুরটা এখনো আছে, দোয়া করবেন। আমি বয়স হয়ে গেলেন তো, গলার সুর তো রমেশের নাই, কারণ আমার গলার সুর হয়ে গেছে দাঁত গেলেও, আপনাদের দোয়ার আশীর্বাদে আমি এখনো খাড়া আছি, মাঠে আছি, ময়দানে আছি।